চতুর্ভুজের এক নতুন খেলা, চতুর মনীষা। ধৈর্য ধরে বসুন, কেননা এখন জাদুঘর চতুর্ভুজ যা কামাল দেখাতে যাচ্ছে তাতে চোখ ছানা বড়া আর শ্বাস রুদ্ধ হয়ে যেতে পারে। তার জন্য আপনাদের সামনে পেশ করা হচ্ছে কালী। এইবার শুরু হচ্ছে ছুরির সেই ভয়ানক খেলা, যেখানে যে কোনো মুহূর্তে যা কিছু হয়ে যেতে পারে। আর এখন শ্বাস বন্ধ করে দেখুন আমার আরো একটা কামাল। আরে ওই ফাইলটা কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম, কোথায় রাখলাম? কি হয়েছে ম্যাম? আপনি এত ভয় পাচ্ছেন কেন? ওয়াচম্যান, ওই ওই ওখানে একটা পুড়ে যাওয়া লোক আছে। পুড়ে যাওয়া লোক? এখানে অফিসে? আমি দেখেছি, চলুন আপনি আমার সাথে। চলুন। কোথায় ম্যাডাম? পুরো অফিস দেখে নিলাম, কেউ নেই। আপনি নিশ্চয়ই কিছু ভুল দেখেছেন। কিন্তু এখানেই তো ছিল এই লোকটা, কোথায় চলে গেল? তুই এইভাবে মানবি না। তোকে দিয়ে কাজ করাতে গেলে আমাকে অন্য রাস্তা দেখতে হবে।
ওয়াও, আমি ভাবতেও পারিনি এত বড় একজন পেইন্টারের এক্সিবিশন আমরা দেখতে পাবো। হ্যাঁ, এত বড় পেইন্টার কিন্তু খুবই কম এক্সিবিশন করেন আর কম লোকের সাথে মেশেন। এই জন্যই মনে হয় এক্সিবিশন শুরু হতে সমস্ত পেইন্টিং বিক্রি হয়ে যায়। হ্যাঁ, আর তোমাদেরকে আমাকে থ্যাঙ্কস বলা উচিত, কারণ আমি একজন রিপোর্টার, তাই জন্য আমি পাসেস পেয়েছি। বাস একটা ইন্টারভিউ যদি পেয়ে যাই না। স্যার স্যার একটা ছবি, আপনার একটা ছবি স্যার। আরে স্যার একটা ছবি স্যার, আরে, একটা স্যার, একটা ছবি স্যার, আরে আমি এত বুড়ো হয়ে গেছি। একটা স্যার। আমার পেন্টিং এর ফটো নাও না। হ্যাঁ, উনি এসে গেছেন, চলো যাওয়া যাক। নিদালা স্যার, আমি নিশিতা, একজন রিপোর্টার। আপনার কাজ আমার খুব ভালো লাগে। নিদালা স্যার, হ্যাঁ, থ্যাংক ইউ। আসুন না, ওইদিকে আমি আপনাদের কাজগুলো দেখাচ্ছি। আসুন। এক মিনিট স্যার, এবারে আপনি আপনার পেন্টিং এর ব্যাপারে কিছু বলুন। এই পেন্টিংগুলোতে ওই জিনিসগুলোই আছে যা আমি আমার আশেপাশে ঘটতে দেখেছি। এই পেন্টিংয়ে আমার জীবন। এখন এটা দেখুন। কি হলো নিশিতা? নিশিতা, কি আমার হলো? শরীরটা খুব খারাপ করছে, আমরা বাড়ি যেতে পারি? নিশিতা, কি হয়েছে? স্যার, আমার খুব কষ্ট হচ্ছে, আমি বাড়ি যাচ্ছি। হ্যাঁ, চলো। সরি স্যার। ও তো ভালোই ছিল, হঠাৎ কি হয়ে গেল? শোন, বেচারি খুব ক্লান্ত, বাইরে চ, নাহলেও ডিস্টার্ব হবে। মঞ্জুরি, প্রিয়াঙ্কা। নিশিতা, কি হলো তোর? ছুরি। ছুরি? কোথায় ছুরি? এই তো আমার বুকে। বুকে? এসব কি বলছিস তুই? কোথাও কোনো ছুরি টুরি নেই। এটা তুই কি বলছিস? সেখানে দেখ, নাই তো। হ্যাঁ? 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 কিন্তু আয়নায় তো দেখা যাচ্ছে। নিশিতা, নিশিতা, আমার মনে হয় তুই যে ওই পেন্টিংসটা দেখেছিলিস নিদালাজির, তোর ওই পেন্টিং এর প্রভাব পড়েছে। আমার কোনো পেন্টিংস এর প্রভাব পড়েনি, আমি সত্যি বলছি। আর আর আমি একটা ভয়ানক স্বপ্ন দেখেছি। স্বপ্ন? হ্যাঁ, আর ওই স্বপ্নে আমি ছুরিও দেখেছি, আর এই আয়নাতে আমি ছুরি দেখতে পাচ্ছি, আর আমার কষ্টও হচ্ছে। জানি না কেন তোমরা দেখতে পাচ্ছ না, আমি কিছু বুঝতে পারছি না। নিশিতা, নিশিতা, তুই তুই চিন্তা করিস না, তোর কষ্ট হচ্ছে তো, হ্যাঁ, আমরা তোকে কাল ডাক্তারের কাছে নিয়ে যাব। কি হয়েছে? ডক্টর, ডক্টর, আমার খুব কষ্ট হচ্ছে, এই ছুরিটা আটকাচ্ছে, প্লিজ আমাকে এখান থেকে বার করুন। প্লিজ গেট হার ব্যাক, রিল্যাক্স। আহ
এখন ঠিক লাগছে ডক্টর। রিল্যাক্স রিল্যাক্স। আমি বুঝতে পারছি না নিশিতা, আমি আপনাকে দ্বিতীয় মেশিনে নিচ্ছি, ওখানে আপনার কোনো কষ্ট হবে না। নার্স প্লিজ অ্যারেঞ্জ। ইয়েস স্যার। নার্স, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, কোথাও চাকু ফাকু নেই। আমার তো মনে হচ্ছে আপনি পেন্টিংটা নিয়ে বেশি কিছু ভাবছেন। নিশিতা, ওই পেন্টিংটা নিয়ে ভাবা বন্ধ করে দিন। কি করে ভাবা বন্ধ করে দিই ডক্টর? আমি রাতে সব ভয়ানক স্বপ্ন দেখি, আর স্বপ্নে একটা বড় কাঠের পাটাতন, ছুরিতে ধার ধার দেওয়ার শব্দ, জাদু খেলা, আর আর হঠাৎ একটা মুখ আর আগুন। ডক্টর, আমার খুব ভয় করছে, প্লিজ ডক্টর, আমার ভীষণ ভয় করছে। দেখ, ডক্টর তোকে যে ওষুধ দিয়েছেন তাতে তুই অনেক আরাম পাবি, ভালোভাবে ঘুমোতে পারবি তুই। আই হোপ এমনিটাই হোক, আমি খুব দুশ্চিন্তায় পড়ে গেছি। ডোন্ট ওয়ারি নিশিতা, এখন সব ঠিক হয়ে যাবে। নিশিতা, আমি 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 তোমায় কিছু বলতে চাই। কি? স্বপ্নে তুমি যে ভয়ানক জিনিসগুলো দেখো তার বিষয় আমি জানি। তুমি জানো? কি জানো তুমি? আমি এই জিনিসগুলোর বিষয় আগেও শুনেছি। কোন জিনিসের ব্যাপারে? জাদুর খেলা, কারোর ছুরি ফেলে দেওয়া। ছুরি? এটা কোথায় শুনেছো তুমি? একটা ছোট্ট শহর আছে, ওখানে প্রায় এরকম জিনিস হয়। কেমন শহর? কোথাকার শহর? তুমি কি করে জানলে ওই শহরের ব্যাপারে? আমি ওই শহরে থাকতাম, ডঙ্কার নাম ওই শহরের। ডঙ্কার? আমি যাব ওই শহরে। আমাকে এটা জানতেই হবে যে ওই শব্দগুলো, আমি এসব ভয়ানক স্বপ্ন কেন দেখছি, আমার এত কষ্ট কেন হচ্ছে। আমাকে ওখানে যেতেই হবে। নিদালা স্যার, আপনি? হ্যাঁ, ওই দিন তোমার শরীরটা খারাপ হয়ে গেছিল এক্সিবিশনে, তাই আমি ভাবলাম দেখে আসি তুমি কেমন আছো। আমি ঠিক আছি, আপনি ভেতরে আসুন না। আহা। হ্যাঁ। আরে নিশিতা, তুমি কি বাইরে যাচ্ছ নাকি? আমি তোমাকে ডিস্টার্ব করলাম না তো? না না, একদম না। আপনি চা খাবেন? না, এক গ্লাস জল আনছি। নিশিতা, তুমি কোথাও ছুটি কাটাতে যাচ্ছ না তো? না, কিছু কাজ আছে, একটা ছোট শহর আছে, আপনি হয়তো তার নামই শোনেননি, ডঙ্কার। ডঙ্কার? নিদালা স্যার, নিদালা স্যার, নিদালা স্যার। আরে, এমনি না বলে চলে গেলেন কেন? আগে 3টে রুম চাই। কদিনের জন্য? এখন তো আপাতত একদিনের জন্যই। পাওয়া যাবে ঘর, আপনাদের নাম এই রেজিস্টারে লিখে দিন। খুব ক্লান্ত লাগছে।
এটা তো সেই আওয়াজ, সেই ছুরি ছোড়ার আওয়াজ। এটা কোথা থেকে আসছে? আমাকে জানতেই হবে। এত বাজেভাবে পুড়ে যাওয়া বাড়ি, আওয়াজও এখান থেকে আসছে। কি করি, ভেতরে যাব কি না? ভেতরে যে কি হবে জানি না। আরে, এটা তো সেই জায়গা যেটা আমি স্বপ্নে দেখতাম। এটা তো সেই ছুরি ধার দেওয়ার মেশিন, কিন্তু এটা আপনা আপনি কি করে চলছে? মেয়ে কোথায় গায়েব হয়ে গেল? কিন্তু ওকে তো শুধু আয়নায় দেখা যাচ্ছে। বুকে ছুরি শুধু আয়নায় দেখা যাচ্ছিল, কিন্তু এটা কি? এটা তো আমারই মুখ, এটা তো আমি, কিন্তু ওকে আমার মতন কেন দেখতে লাগছে? আমি বলতে পারি এই মেয়েটা তোমার মতো কেন দেখতে। আমি তোমাকে সবকিছু বলবো, যে এই সব কেন তোমার সাথে হচ্ছে, কেন তুমি ওই ছুরিটা দেখতে পাও, কেন তুমি ওই আওয়াজটা শুনতে পাও। কেন? আমার জন্য এই সব আমি করছি। তোমাকে ওটাই করতে হবে যেটা আমি চাইবো। তোমাকে আমার কাজ করতে হবে, আর ওই কাজটা তুমিই করতে পারো। কি কাজ? তোমাকে ওই পেইন্টারকে মারতে হবে, নিদালাকে। নিদালা স্যার? তোমাকে নিদালাকে মারতে হবে, কিন্তু উনি তো ভালো মানুষ, আমি ওনাকে কেন মারবো? কারণ ওর থেকে তোমাকে প্রতিশোধ নিতে হবে। প্রতিশোধ? কেমন প্রতিশোধ? ও তোমাকে খুন করেছে। খুন? এটা তুমি কি বলছো? কিন্তু কিন্তু আমি তো বেঁচে আছি। আমি তোমার এই জন্মের কথা বলছি না, পূর্ব জন্মের কথা বলছি। পূর্বজন্ম? হ্যাঁ, পূর্ব জন্মে ও তোমাকে খুন করেছিল। আমার খুন? কিন্তু তুমি আমার পূর্বজন্মের ব্যাপারে কি করে জানো? আমি এটা প্রমাণ করতে পারি। ও তোমাকে কবে কিভাবে মেরেছে। না, আমি কিছু শুনতে চাই না।
আমি এখান থেকে যাচ্ছি। এই যে তুমি কষ্ট পাচ্ছ, এই সব আমি করছি, আর আমি পারি তোমাকে বাঁচাতে। কেন করছো তুমি এমনি? কি ক্ষতি করেছি আমি তোমার? তুমি কিচ্ছু করনি, কিন্তু তোমার সাহায্য ছাড়া আমি নিডালা থেকে বদলা নিতে পারবো না। কেন মারতে চাও তুমি নিদালাকে? ওর নাম নিডালা না, চতুর্ভুজ ছিল। চতুর্ভুজ 30 বছর আগে ও জাদুঘর ছিল, আর তুমি ওর সঙ্গে কাজ করতে। আর তোমার নাম কালী ছিল ওই সময়। কালী? তোমার প্রেমিক চাইতো না যে তুমি চতুর্ভুজের সঙ্গে কাজ করো, আর যখন তুমি চতুর্ভুজকে বারণ করেছিলে, না কলি, তুমি এরকম করতে পারো না। তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। আমরা এত বছর একসাথে কাজ করেছি। আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন। এখন আমার বিয়ে হতে চলেছে, আর আমার হবু স্বামী এটা চায় না যে আমরা দুজনে একসাথে কাজ করি। আমি জানি ও কেন এরকম করছে। ও আমাকে শেষ করে দিতে চায়। কেন কি ও নিজেই একজন জাদুকর। ও চায় যাতে তুমি ওর সাথেই খালি কাজ করো। কিন্তু তুমি কথাটা বুঝবার চেষ্টা করো। এই শো তোমাকে ছাড়া আর কাউকে দিয়ে হবে না। দেখুন, এখন আর কিছু হতে পারে না। আমাকে ওনার কথা শুনতেই হবে। আমি আপনার শো করতে পারবো না। কিন্তু এখন কিছু হতে পারে না। ঠিক আছে, যদি তুমি সত্যি যেতে চাও তো যাও, কিন্তু কমসে কম আজকে রাত্রিরে শোটা করে যাও। মানে এই আচমকা। প্লিজ। ঠিক আছে, আমি আজকের রাতের শোটা করে দেব, কিন্তু এটা আমার শেষ শো হবে। ঠিক আছে। ঠিক আছে কলি, যদি এটাই তোমার ইচ্ছা হয় তো তাই হবে। আজ রাত্রিরের শো তোমার শেষ শো হবে। তাহলে সবাই মন দিয়ে দেখুন, কেননা এখন জাদুঘর চতুর্ভুজ যা কামাল দেখাতে যাচ্ছে তাতে চোখ ছানা বড়া আর শ্বাস রুদ্ধ হয়ে যেতে পারে। তার জন্য আপনাদের সামনে পেশ করা হচ্ছে কালী। কালী! চতুর্ভুজ, আমি তোকে ছাড়বো না। পালাও। কালী! 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 কালী, কি হলো তোমার? কালী, বারণ করেছিলাম তোমাকে এই লোকটার সঙ্গে কাজ করো না। এই জাদুঘরকে আমি জীবিত ছাড়বো না। এ সাজায় পাবে। এই লোকটার কাছ থেকে তোমার মৃত্যুর বদলা আমি নিয়ে ছাড়বো কালী। একেও এইভাবেই মরতে হবে। একেও এইভাবেই মরতে হবে। চতুর্ভুজ! চতুর্ভুজ! কোথায় তুই? সামনে কেন আসছিস না? চতুর্ভুজ, সামনে আয়। দেখ, তোর মৃত্যু এসেছে। মৃত্যু যদি এসেই থাকে তাহলে সেটা তোর। আরে লুকিয়ে কথা বলছিস কেন? ভয় পাচ্ছিস তুই? সামনে আসার সাহস হচ্ছে না তোর? মৃত্যু থেকে ভয় পাচ্ছিস তুই? আমি এখানে। তুই আমার কালীকে মেরেছিস। আমি তোকে জীবিত ছাড়বো না। চতুর্ভুজ! এ তো আয়না। তোর যা করার ছিল সেটা তো করেই ফেলেছিস। এখন দেখ আমি কি করতে পারি।
এই আওয়াজটা কোথা থেকে আসছে? চতুর্ভুজ কোথায়? চতুর্ভুজ! চতুর্ভুজ সামনে আয়! আহ! বাঁচাও! আহ! 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 আমি সেই ছেলেটা যার সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল। কি আমার বিয়ে হওয়ার কথা ছিল? আর এটা সেই ঘর যেখানে নিদালা আমাকে পুড়িয়েছিল। আমি ওই রাতে কোনোভাবে বেঁচে তো গেছিলাম, কিন্তু চিরদিনের জন্য আমি পঙ্গু হয়ে যাই। আর সেই দিন থেকে আজ পর্যন্ত আমি এরকম ভাবেই ঘুরছি এই ঘরে। কিন্তু তুমি আমার ব্যাপারে কি করে জানতে পারলে? তুমি তো চলতেও পারো না। আমি পুড়ে গিয়েছিলাম, কিন্তু আমার কাছে সেই শক্তি আছে যেটা দিয়ে আমি অনেক কিছু করতে পারি। শক্তি? ওই শক্তি দিয়ে আমি জানতে পারলাম যে কলি আবার জন্ম নিয়েছে। ব্যাস, তখন আমি ভাবলাম এখন নিদালাকে মারতে পারবো। আমি পূর্ব জন্ম টন্ম কিছু মানি না। তুমি মানো আর না মানো, তোমাকে আমাকে সাহায্য করতেই হবে। তোমার বুকে যে ছুরিটা বসে আছে ওটা ওরকমই থাকবে। তুমি দিনরাত কষ্ট পাবে যতক্ষণ তুমি আমার কথা শুনবে না। খুব কষ্ট হচ্ছে, প্লিজ এই কষ্টটাকে থামাও। তোমাকে ওই পেন্টারের বাড়িতে যেতে হবে। গিয়ে দেখো বেসমেন্টে কি আছে, কিন্তু ওই পেন্টারের থেকে লুকিয়ে যাবে। ওই জায়গাটা খুব ভয়ানক। ঠিক আছে, আমি নিদালার বাড়িতে যাব। হ্যাঁ, নিশিতা, তোমার ডাঙ্কারের ট্রিপ কেমন ছিল? নিশিতা, সরি স্যার, আমি অন্য জিনিস ভাবছিলাম। আপনি কি বললেন? কিছু না, উনি জিজ্ঞেস করছিলেন তোর ট্রিপ কেমন ছিল। আগে ভালো ছিল, আমরা পরের দিনই ফিরে এসেছি। কেন? এমনি। এক্সকিউজ মি। নিশিতা দাঁড়া, আমিও তোর সাথে যাচ্ছি। দেখ নিশিতা, তুই যে কাজটা করতে যাচ্ছিস সেটা কিন্তু খুব বিপজ্জনক। আমি জানি, কিন্তু আমার কাছে আর কোনো উপায় নেই। আমাকে নিদালার বাড়িতে যেতেই হবে। আমি জানতে চাই যে ওই পুড়ে যাওয়া লোকটা সত্যি কথা বলছে কিনা। উনি বলছিলেন আমি পূর্বজন্মে কালী ছিলাম। এখন এই বেসমেন্টে গিয়েই আমি জানতে পারবো। আর যদি ওই পোড়া মানুষটার কথা সত্যি হয় তো? তুই যদি সত্যি সত্যি আগের জন্মের কলি হস তো? তাহলে নিদালাকে মরতে হবে। কি? তুই নিদালাকে খুন করবি? হ্যাঁ, এটাই একটা উপায়। কিন্তু মঞ্জরি, আচ্ছা ঠিক আছে, কিন্তু সাবধানে যাস। এই নিদালা সবকিছু করতে পারে। তুই আমার চিন্তা করিস না। যা, তুই নিদালের পাশে গিয়ে বস, উনি যেন সন্দেহ না করেন। ঠিক আছে, বাই। আরে তুমি একা আসলে যে? নিশিতা কোথায়? ও একটা দরকারি ফোন করতে গেছে। খাবার অর্ডার করে দিও, ততক্ষণে এসে যাবে।
মনে হয় এখান দিয়ে বেসমেন্টে যাওয়ার রাস্তা আছে। নিশিতা কোথায় চলে গেল? ফোন করতে এত দেরি। কোথায় নিশিতা? জানে না স্যার, আমি দেখে আসছি। না, বসে পড়ো এখানে, কোথাও যাবে না তুমি। সত্যি করে বলো নিশিতা কোথায়, আর মিথ্যা কথা বলবে না আমাকে, তাহলে বিপদে পড়ে যাবে। কোথায় নিশিতা? স্যার ও বাইরে। মিথ্যা কথা বলবে না, আমি বলেছি না। কোথায় নিশিতা? আরে, এটা তো সেই পেন্টিং যেটা সেদিন ওই দিন এক্সিবিশনে ছিল। লাশ! হে ভগবান, এসব পেন্টিং এ যেসব মেয়েরা আছে তাদের সকলের লাশ এখানে। আচ্ছা, এই পেন্টারই এইসব মেয়েদেরকে মেরে ফেলেনি তো? কালি! এটা তো সেই বোর্ডটা যেটা আমি স্বপ্নে দেখতাম। এটা দেখে কিছু মনে পড়ছে? তুমি? অনেক বছর আগে এখানে চাকুর খেলা হতো, তাই না? কিছু মনে পড়লো? দেখো, একদম এগোবে না। আমি বলছি আগে এগোবে না। এখন তো থামা মুশকিল। তুমি এসব কেন করছো? তোমার মৃত্যুর পর আমি ওই ছুরির খেলা কখনো দেখাতে পারিনি। আমার সব শক্তি শেষ হয়ে গেছিল। আমার মনে হলো যে আবার যদি চেষ্টা করি তাহলে হয়তো আবার ছুরির খেলা দেখাতে পারবো, কিন্তু আর তাই জন্য তুমি এই সব কটা মেয়ের ওপর ছুরি চালিয়ে দেখেছো আর মেরে ফেলেছো, তাই না? নয়তো কি করতাম? আমি এই মেয়েগুলোকে কাঠের পাটাতনে বাঁধতাম আর বারবার চেষ্টা করতাম, কিন্তু আমার ওই জাদু শক্তি আর ফেরত আসেনি। মেয়েগুলোর গায়ে ছুরিটা আঘাত করত, কিন্তু এখানে তুমি ফেরত এসেছো। এখন আমি তোমাকে এই কাঠের পাটাতনে বেঁধে আবার চেষ্টা করব। আমি জানি
আমি আবার আমার শক্তি ফেরত পাবো, আমি আবার ওই ছুরির খেলা দেখাতে পারবো, আর আমাকে কেউ আটকাতে পারবে না। হের, হঠাৎ করে এর কি হলো? যা কলির সাথে হয়েছিল তা এখন তোমার সাথে হবে। নিশিতা, তোমায় তোমায় এবার মরতে হবে। তুমি চতুর্ভুজ, তুমি আমাকে ছলনা করে মেরেছিলে না? না 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 কলি, তো তো তুমি তুমি আমার হবু স্বামীকেও পুড়িয়ে দিয়েছিলে, এখন তোমাকেও মরতে হবে। আমাকে বেরো না, না আমাকে বেরো না। তোমাকে সেভাবেই মরতে হবে যেভাবে তুমি আমাকে মেরেছিলে। মাপ চাইছি, না আমাকে বেরো না, আমাকে বেরো না কলি, আমাকে বেরো না, আমাকে বেরো না। যেটা আমরা চেয়েছিলাম সেটা হয়ে গেছে। আমি চতুর্ভুজকে মেরে ফেলেছি, আমরা আমাদের প্রতিশোধ নিয়ে নিয়েছি। কালি, কালি, কালি! For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.